শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জীব কুমার দে, মতলা মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, সাতক্ষীরা। তোমাদের সাথে আবারও দেখা হলো। তোমাদের গতদিন আমরা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আমরা মান বার করি সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমি সেগুলোর পরবর্তী অংশ অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সমস্যার সমাধান সেইগুলো নিয়ে তোমাদের সাথে থাকবো। আসো আমরা আজকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অর্থাৎ গণিতের নবম অধ্যায় তোমাদের আছে, এর কিছু সমস্যার সমাধান আমরা আজকে করার চেষ্টা করব। তাহলে আজকের পাঠ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সমস্যা এবং তার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নবম অধ্যায়ের 9.2 অনুশীলনীতে আছে কিছু সমস্যা আছে, তার সমাধান করার আমরা চেষ্টা করি। আমরা যে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এদের বিভিন্ন মান আমরা নির্ণয় করেছিলাম, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই মানগুলো বসিয়ে আমরা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। যেমন সমস্যাটা যদি এমন হয় যে সাইন 60 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সাইন 60 ডিগ্রির মান আমরা ছক থেকে জানি যে √3/2। তাহলে এটার মান আমরা বসাই দিলাম √3/2। কস 30-এর মানও আমরা জানি √3/2। সাইন 60 এবং কস 30-এর মান একই, এটাও √3/2 প্লাস এখানে আছে কস 60 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি। তা আমরা সেই ছকটা লক্ষ্য করলে দেখি যে কস 60 ডিগ্রির মান হাফ এবং সাইন 30 ডিগ্রির মানও হাফ। এখানে আসলো হাফ ইন্টু হাফ। √3 এখানে দুইটা গুণ আকারে আছে, √3 ইন্টু √3, তাহলে √3 হোল স্কোয়ার, আর নিচে 2 আর 2 গুণ করলে 4 প্লাস 1/4। তাহলে √3 স্কোয়ার করলে আমাদের বর্গমূল আর এটার বর্গ উঠে যাচ্ছে, তাহলে থাকতেছে 3/4 প্লাস 1/4। এটাকে যদি আমরা 4 লসাগু করি তাহলে 3 প্লাস 1 আর তাহলে 4/4। 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, তাহলে 4-এর তলায় আছে 4। লব হর একই মান হতে এটা আমাদের 4-কে 4 দিয়ে ভাগ করলে মান হয় 1। তাহলে এটা টোটাল আমরা মান পেলাম 1। আবার আমরা জানি সাইন 90 ডিগ্রির মানও 1। তাহলে আমরা প্রমাণ করতে পারি যে সাইন 60 কস 30 প্লাস কস 60 সাইন 30, এটার মান সাইন 90 ডিগ্রি। তখন আমরা যদি এটা বাম পক্ষ নেই, তাহলে ডাইন পক্ষে যেটা আমরা পেলাম যেহেতু 1 পেলাম, তার ডাইন পক্ষ হচ্ছে সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ আসে সাইন 60 কস 30 প্লাস কস 60 সাইন 30, এটার মান সমান সাইন 90 ডিগ্রি আমরা লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটা সমস্যা সমাধান করি।
আমরা প্রমাণ করলাম আমরা প্রমাণ করব sin 2a সমান 2 tan a upon 1 plus tan a, যেখানে আমাদের এর মান 30 ডিগ্রি দেওয়া থাকতে পারে, 60 ডিগ্রি দেওয়া থাকতে পারে, 45 ডিগ্রি দেওয়া থাকতে পারে, যে কোনো একটা এর মান আমাদের বলে দিতে পারবে। সেক্ষেত্রে আমাদের sin 2a আছে বাম পক্ষে আর ডান পক্ষে আছে 2 tan a upon 1 plus tan স্কয়ার। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে নেই। এটা sin 2a আর এ পাশে আমরা ডান পক্ষ লিখে রাখি 2 tan a upon 1 plus tan স্কয়ার। আমরা এর মানগুলো বসাবো, যেহেতু এখানে এর মান একটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এর মানগুলো আমরা বসাবো। প্রথমে আমরা বাম পক্ষে বসাই, তাহলে sin 2 × 30 ডিগ্রি, তারপরে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত সবাই একটু মনে করার চেষ্টা করো। আমরা এর আগেও ব্যবহার করেছি √3/2। তাহলে দেখা যাচ্ছে আমাদের sin 2 এর মান পেয়ে যাচ্ছি, যদি এর মান 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের √3/2, এটা বাম পক্ষ চলে আসলো। এবার ডান পক্ষে মানটা কত আসে দেখি। 2 tan 30 ডিগ্রি upon 1 plus tan 30 ডিগ্রি 1 plus tan 30 ডিগ্রি। এখানে tan এর স্কয়ার আছে, তাহলে এখানে আমরা স্কয়ার দিয়ে রাখলাম। এবার tan 30 ডিগ্রির মানটা কত? 1/√3। তাহলে সেই মানটা আমরা বসাই দেই, 2 × 1/√3 upon 1 plus 1/√3 হোল স্কয়ার। তাহলে এখানে 1 এর সাথে আমাদের 2 এর গুণ হবে, 2 × 1 = 2/√3 আর নিচে আসতেছে 1 প্লাস 1 এর স্কয়ার করলে 1, 3 √3 এর স্কয়ার করলে 3। আমরা একটু আরো ডান পাশে যাই এর বাকি অংশটা, তাহলে আসতেছে 2/√3 আর নিচে যদি আমরা লসাগু করি, 3 যদি লসাগু করি তা 3 × 3 + 1, তাহলে টোটালি আসতেছে 2/√3 upon 4/3। 3 আর 1 4 আর নিচে 3 আছে, তাহলে আমাদের লবে যে ভগ্নাংশটা আসলো সেটা 2/√3 এবং হরে যে ভগ্নাংশটা আসলো 4/3। যেহেতু দুইটাই ভগ্নাংশ আছে তাহলে আমরা এটা গুণ করে উল্টাই দিতে পারবো। 2/√3 গুণ 3/4। আমরা জানি যে 3 মানে এখানে দুইটা √3 গুণফল, তাহলে নিচে একটা √3 আছে, উপরে 3 মানে এখানে দুইটা √3 আমরা লিখতে পারি। তাহলে এই দুটা √3 থেকে একটা √3 উঠে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে একটা √3 আর নিচে 2 আর 4 কাটলে নিচে থাকে 2। নিচে আছে 4, উপরে আছে 2, তাহলে এটার থেকে আমরা যদি ভাগ করি তাহলে নিচে থাকবে 2 আর এই 3টা যদি আমরা দুইটা √3 লিখি, এই দুইটা √3 আর √3 কেটে গিয়ে উপরে একটা √3 থেকে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম বাম পক্ষে আছে √3/2, ডান পক্ষ আমরা সমাধান করে পেলাম √3/2। তাহলে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান আসতেছে। তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম। তাহলে বাম পাশও যা ডান পাশের মানও সেটাই চলে আসলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা যেটা দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে গতদিন যে আমার এর আগের ক্লাসটা যেটা ছিল যে আমরা কোণ ত্রিকোণমিতিক অনুপাতের মান কত হবে সেটা সূক্ষ্মকোণ, বিশেষ করে আমরা সূক্ষ্মকোণগুলো বের করেছি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। সেই মানগুলো যদি আমাদের মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলোতে আমরা শুধু মানটা বসাতে হবে আর সমাধান করতে হবে, খুব সহজে হয়ে যাবে। আর ওটাকে যদি আমরা বার করে নিতে চাই তাহলে আমরা খাতার যে কোনো একটা অংশে ছকটা আগে করে নেব ত্রিকোণমিতিক অ্যান্সার করার আগে।
ওই ছকটা দেখে দেখে আমরা বসাই দিতে পারবো। টু কস এ প্লাস বি সমান 1 আবার সমান 2 সাইন এ মাইনাস বি। আমাদের এই মানটা দেওয়া আছে, 2 কস এ প্লাস বি মানে 1, 2 সাইন এ মাইনাস বির মানও 1 হলে আমাদের দেখাতে হবে এ সমান 45 ডিগ্রি। এখানে আমাদের এ এবং বি দুইটাই সূক্ষ্মকোণ, তার মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আমাদের এখানে দুইটা কোণ আছে, একটা এ কোণ একটা বি কোণ। তাহলে এ কোণটার মানটা বার করলে আমাদের সমস্যার সমাধানটা হয়ে যাচ্ছে, বি কোণটার এখানে প্রয়োজন হচ্ছে না। তোমাদের যদি পরীক্ষায় পড়ে বি কোণটাও চায়, তাহলে আমরা এ কোণটা বার করার পরে আবার বি কোণটাও নির্ণয় করতে পারবো যদি আমাদের প্রশ্নে থাকে। সেক্ষেত্রে আমাদের বি কোণের মান অবশ্য আসবে 15 ডিগ্রি যদি দুইটাই চাই, আর যদি একটা চাই তাহলে শুধু 45 ডিগ্রি আসবে। তাহলে এটা আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে 2 cos a প্লাস বি সমান 1, আবার 2 sin a মাইনাস বিও 1। তাহলে আমরা এটা এখানে দুইটা সমীকরণ আলাদা করে ভাগ করে নেই। তাহলে আমাদের সমাধানে আসি। প্রদত্ত সমীকরণ দ্বয় তাহলে কি কি আসতেছে, 2 cos a প্লাস বি সমান 1, এটা 1 নম্বর। আবার এইটা সমান যদি 1 হয় তাহলে ডাইন পাশটা সমান 1 হবে, যেহেতু 1টা মাঝখানে আছে, এ পাশ এবং এ পাশ দুই পাশকে সমতা করতেছে এই 1, সেই হিসাবে 2 sin a মাইনাস বি সমান 1, এটা 2 নম্বর। আমরা এই পুরো রাশিটাকে ভেঙে দুটো সমীকরণ তৈরি করতে পারলাম। একটা হচ্ছে 2 cos a প্লাস বি সমান 1, আর একটা 2 sin a মাইনাস বি সমান 1। যদি দুইটা মান আলাদা আলাদা দেওয়া থাকে 1 দিয়ে সংযুক্ত না করে, তাহলে আমরা সেটা আলাদা আলাদাভাবে সমাধান করতে পারবো। আর যদি একসাথে দেওয়া থাকে তাহলে একসাথে দুটোকে ভাগ করে নিতে পারবো। এখন দেখি আমাদের 1 নং সমীকরণের থেকে কোন দুইটার সমষ্টি আছে, এখানে কোন দুটোর সমষ্টি কত আসে। 1 নং সমীকরণ হতে টু cos a প্লাস বি সমান 1, এখান থেকে আমাদের আসতেছে cos a প্লাস বি সমান হাফ। এই 2টা আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে এর পাশে 2 উঠে যাচ্ছে, এর পাশে 2টা থেকে যাচ্ছে। এবার cos কত ডিগ্রির মান হাফ আমরা একটা মনে করার চেষ্টা করি। আমাদের যে ছকটা আমরা কতদিন করছি সেখানে সেই ছক অনুসারে cos-এর কত ডিগ্রির মান আসবে হাফ, সবাই একটু মনে করার চেষ্টা করো। হ্যাঁ, অনেকে তোমাদের মনে পড়ে গেছে যে cos 60 ডিগ্রির মান হাফ ছিল, তাহলে আমরা cos 60 ডিগ্রি লিখে দিলাম।
এবার উভয় দিক থেকে আমরা এই যে অনুপাতটা ত্রিকোণমিতিক অনুপাত কস আর কসটা উঠাই দিতে পারি। তাহলে অতএব এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা আমরা 3 নম্বর সমীকরণ দেই। তাহলে আমরা প্রথম যে সমীকরণটা ছিল সেই সমীকরণ থেকে আমরা দুইটা কোণের যোগফল পেলাম 60 ডিগ্রি। দ্বিতীয় সমীকরণটা আমরা এই পাশে করি। এবার প্রথম সমীকরণ থেকে একটা মান বের করেছি, দ্বিতীয় সমীকরণ থেকে আবার এখানে a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বির মান কত আমরা বের করব। তার মানে দুইটা কোণের বিয়োগফল কত এটা আমরা বের করেছি, দুইটা কোণের যোগফল কত। তাহলে 2 নং সমীকরণ হতে টু সাইন a মাইনাস বি সমান 1 এখান থেকে বা সাইন a মাইনাস বি সমান 1/2, এই 2টা নিচে চলে গেল যেহেতু গুণে আছে ভাগে যাবে, সাইন a মাইনাস বি। এখন আমরা সাইন কস 60 ডিগ্রির মান ছিল হাফ, এই কস 60 ডিগ্রির মান যেটা ছিল সাইন 30 ডিগ্রির মান আবার সেটাই ছিল। তাহলে এখানেও যেহেতু হাফ এসেছে তাহলে এটা সাইন 30 ডিগ্রি। একইভাবে আমরা এই উভয় পক্ষ থেকে সাইন ত্রিকোণমিতিক অনুপাত সাইনটা উঠাই দেব। তাহলে অতএব a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা আসলো আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ছাড়াই শুধু কোণ দিয়ে দুটো সমীকরণ পেলাম, 3 নম্বর এবং 4 নম্বর। 3 নম্বর সমীকরণে আছে a প্লাস বি সমান 60 ডিগ্রি, আর 4 নম্বরের সমীকরণে আছে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এবার আমরা এই দুটো সমাধান করব। যে যেভাবে খুশি করতে পারবা, কেউ অপনয়নে করতে পারো, প্রতিস্থাপনে করতে পারো, আর গুণনে করতে পারো, যে কোনো পদ্ধতিতে সমাধান করে আমাদের এ আর বির মানটা বার করতে হবে। তা আমরা যেহেতু এখানে প্লাস বি আর মাইনাস বি আছে, তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি, দ্যাটস মিন অপনয়ন করি, তাহলে যোগ করার সাথে সাথে আমাদের বিটা অপসারণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এ কোণের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অপনয়নটা সঙ্গত কারণে আগে করতে পারি, কেউ যদি প্রতিস্থাপন পদ্ধতি করতে চাও তাহলেও কিন্তু মিলে যাবে। তাহলে আমরা 3-এর সাথে 4 যোগ করি, 3 ও 4 নং সমীকরণ যোগ করি। অতএব a প্লাস বি সমান 60 ডিগ্রি, a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে একটা প্লাস বি আছে, একটা মাইনাস বি আছে, তাহলে এটা অপসারণ হয়ে যাচ্ছে। তাহলে এ আর এ যোগ করলে আসতেছে 2a, এ পাশে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলে 90 ডিগ্রি। এখান থেকে বা এ সমান 90 ডিগ্রি বাই 2, এই 2 দিয়ে ভাগ হইল, তার মানে 45 ডিগ্রি। অতএব এ সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের একটা প্রমাণ এসে গেল যে আমাদের এ সমান 45 ডিগ্রি দেখাতে হবে, সেই 45 ডিগ্রির একটা প্রমাণ চলে আসলো। এখন যদি আবার বির মানটা নির্ণয় করতে বলা হয় প্রশ্নে, তাহলে আমরা এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 3 নম্বর সমীকরণে, না হয় 4 নম্বর সমীকরণ। যে কোনো একটা সমীকরণে এর মান বসালে বির মান পেয়ে যাব। অথবা যদি অপনয়নে করি তাহলে এটা এবার বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এ কেটে যাবে, এখান থেকে 2b সমান আসবে 30 ডিগ্রি। বিয়োগ যদি করি সেভাবেও আমরা বির মান পাতেই পারি, যে কোনো একটা ভাবে আমরা সমাধান করলেই হবে। সেক্ষেত্রে আমরা এর মান 3 নং সমীকরণে বসাই। অতএব 3 নম্বর সমীকরণটা কি ছিল, a প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে এর মানটা আমাদের 45, সেটা আমরা বসাই দেবো একবারে। 45 ডিগ্রি প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বা এই 45 ডিগ্রিটা আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে প্লাস ছিল, ও পাশে গেলে মাইনাস হবে। অতএব বি সমান 15 ডিগ্রি। তাহলে এ কোণের মানও পেয়ে গেলাম, বি কোণের মানও পেয়ে গেলাম। এ কোণটা আমাদের 45 ডিগ্রি, বি কোণটা 15 ডিগ্রি।
অতএব এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যে সমস্যাগুলো করেছিলাম সেখানে আমরা কোণ দেওয়া ছিল, সেই কোণের মানগুলো বসিয়ে আমরা বামপক্ষ ডানপক্ষ দেখাইছি। এবার আমরা যেটা সমাধান করলাম যে কোণগুলো এখানে কিছু ধ্রুবক দিয়ে দেওয়া আছে, এ কোণ বি কোণ এরকম ধ্রুবক দিয়ে আছে, সেই কোণটা আমাদের কত ডিগ্রি সেটা নির্ণয় করতে হবে, আমরা সেটা নির্ণয় করলাম। আমরা এবার একটা সমাধান করব। এখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে সমীকরণটা, আর থিটার পরিচয়টা এখানে করে দেওয়া আছে যে থিটা 0 ডিগ্রি থেকে বড় বা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তাহলে এই সীমার মধ্যে আমাদের এই সমীকরণ থেকে থিটার মান কত আসে, এই যে সমাধান করা মানে এখানে যে চলকটা থাকে, যদি আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স থাকতো তাহলে এক্স এর মান বার করতাম। সাইন থিটা প্লাস কস থিটা আছে বিদায় এখানে থিটাটা অজানা, এই অজানা রাশিটার মান বার করাটাই তো আমাদের সমাধান। তো এখানে অজানা রাশি আছে থিটা, তাহলে আমরা এই থিটার মানটা নির্ণয় করতে পারলে সমস্যার সমাধানটা হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেটা সমাধান করি। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে। এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা তাহলে কি নির্ণয় করব, এখান থেকে আমরা থিটার মান নির্ণয় করব। যেহেতু থিটাটা এখানে আমাদের চলক, অজানা রাশি আছে থিটা, সেই হিসাবে সমাধান করা মানে আবারও বলছি যে থিটার মান নির্ণয় করা। এখানে যদি এ থাকে সাইন এ প্লাস কজ এ, সেক্ষেত্রে আমাদের এ কোণটা বার করতে হবে। তার মানে এটা প্রথমে উভয় দিকে একটা বর্গ করি, সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার সমান 1 এর স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে। তাহলে এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে। প্রথমে আমাদের প্রথমটার স্কোয়ার, তার মানে সাইন থিটার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান 1 এর স্কোয়ার করলে 1। মানে এটাকে আমরা এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, তার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ারের কোণ হচ্ছে থিটা, সেই হিসাবে আমাদের ওখানে আছে 1। এই যে সম্পূর্ণটার স্কোয়ার দেওয়া আর সাইনের ভিতরে স্কোয়ার দেওয়া একই জিনিস, এখানে যেমন সম্পূর্ণটার স্কোয়ার ছিল তাহলে আমরা কসের স্কোয়ার দিলাম, একই জিনিস। এইবার আমরা এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাটা এক জায়গায় করে লিখব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 আসলো। আমাদের ডাইন পাশে যেটা ছিল সেটাই থাকতেছে 1। আমরা শুধু একটু সাজিয়ে লিখেছি এই সাইন স্কয়ার থিটা আর এখানে কস স্কয়ার থিটা দুটো এক জায়গায় লিখেছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা যেটা ছিল সেটাই আছে। তো আমরা এর আগে একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1, তাহলে এটা আমরা 1 বসাই দেই। 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, এ পাশেও 1 আছে। এবার আমাদের ধ্রুব সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব, এ পাশের বাম পাশের 1টা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে বা 2 সাইন থিটা কস থিটা সমান 1 বিয়োগ 1, এই পাশে প্লাস 1 ছিল, ও পাশে গেলে তাহলে মাইনাস 1 হয়ে যাবে। 2 সাইন থিটা কস থিটা, একের থেকে 1 বিয়োগ করলে 0। এবার সাইন থিটা কস থিটা সমান 0। এই যদি আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি তাহলে এই পাশে 2 দিয়ে ভাগ করলে 2 উঠে যাচ্ছে, আর 0 রে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দুইটা রাশির গুণফল 0 পাচ্ছি, একটা সাইন থিটা আর একটা কস থিটা সমান 0 পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখো এর আগে আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদের মধ্যে কমপক্ষে একটি 0, তাহলে হয় সাইন থিটার মান 0 আসে অথবা কস থিটার মান 0 আসে। মানে এক হাতেই আমাদের যে দুইটা উৎপাদকের গুণফল 0 আসে তাহলে কমপক্ষে একটি 0 না হলে এদের মান 0 হয় না। তাহলে আমরা কমপক্ষে একটি 0 যেহেতু, তাহলে কোনটা 0 তাহা তো জানি না, এদের সাইন থিটার মানও 0 ধরবো, কস থিটার মানও 0 ধরবো। তাহলে হয় সাইন থিটা সমান 0 অথবা কস থিটা সমানও 0। এখন সাইন কত ডিগ্রি মান 0, তাহলে বা সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মানে আমরা 0 জানি, সেই হিসাবে সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি, অতএব থিটা সমান 0 ডিগ্রি, অতএব থিটা সমান 0 ডিগ্রি। উভয় দিকতে সাইন সাইন উঠে গেল, তাই থিটা সমান 0 ডিগ্রি আসলো। এবার কস থিটার থেকে কস থিটা সমান 0 দেওয়া আছে, আর একটা নির্ণয় করেছি কস থিটা সমান 0, এখান থেকে থিটার মানটা কত আসে। তাহলে বা কস থিটা সমান আমরা জানি কস 90 ডিগ্রির মান 0, যেহেতু এখানে কস থিটা সমান 0 দেওয়া আছে আমরা জানি কস 90 ডিগ্রি মান 0। এবার ওয়াই দিকে যদি কস আর কস উঠাই দেই অতএব থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার দুইটা মান পালাম, একটা 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জায়গাটা একটু খেয়াল রাখবা, যেখানে থিটার মানটা কোন সীমার মধ্যে দেওয়া আছে। এখানে যেহেতু থিটার মান গ্রেটার ইকুয়াল 0 আর লেস ইকুয়াল 90 আছে, তাহলে তো আমরা 0টাও নিতে পারতেছি 90টাও নিতে পারতেছি। তাহলে আমাদের যেহেতু থিটার মান 0 ডিগ্রি আর 90 ডিগ্রি আছে, তাহলে নির্ণয় সমাধান 0 ডিগ্রি, 90 ডিগ্রি। থিটা সমান 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটার সমাধান আমাদের হয়ে গেল। এখানে যদি এই ইকুয়ালটা না থাকে, শুধুমাত্র থিটা গ্রেটার 0 ডিগ্রি আর লেস 90 ডিগ্রি থাকে, তাহলে কিন্তু আমরা এই থিটার মানগুলো গ্রহণযোগ্য হবে না। কারণ তখন তো যদি এটা ইকুয়ালটা না থাকে তাহলে থিটা, তার মানে প্রকাশিত হচ্ছে যে থিটার মান 0-র বড় হতে হবে। তাহলে তো 0-র বড় মানে 0 আসলেই হবে না। আবার যদি 90 ছোট দেওয়া থাকে, যদি ইকুয়ালটা না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 90টা নেওয়া যাবে না। সেক্ষেত্রে তোমরা কি লিখবা, তখন তোমরা লিখবা যে প্রদত্ত সীমার মধ্যে থিটার মান নির্ণয় করা সম্ভব হচ্ছে না। এটা দিলে আমাদের সমাধান হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনুশীলনীতে 9.2-এ আরও এই ধরনের অনেক অঙ্ক আছে, তোমরা এগুলো নিজেরা আরও চেষ্টা করবা। নিজেরা চেষ্টা করলে দেখবা সবগুলো মিলে যাচ্ছে। আমি যেভাবে করলাম এইভাবে তোমাদের যদি এগো তাহলে সবগুলো করে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পড়াশোনার দিকে মনোযোগ দিও। এই বলে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।